রাসলীলা মানেই নারী পুরুষের নিত্যানুষ্ঠান নয়। অনেকেই রাসলীলাকে খারাপ চোখে বা বিকৃত চোখে দেখে, কিন্তু রাস কথাটি এসেছে রস কথা থেকে, যার র হচ্ছে জীবাত্মা এবং স হচ্ছে পরমাত্মা, আর মাঝখানের আকারটি হচ্ছে যোগমায়া বা মায়া। এই মাঝখানের আকারটা সরে গেলেই রাস রসে পরিণত হয়, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মার মাঝে যে মায়ার বন্ধন আছে বা মায়ার সূক্ষ্ম একটা পর্দা আছে, সেটা সরে গেলেই জীবাত্মা এবং পরমাত্মার মিলিত হয়। রাসে রাধারানী সমেত শতকোটি গোপিনীরা হচ্ছে জীবাত্মা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমাত্মা, এবং রাস রজনীতে এই জীবাত্মা পরমাত্মা মিলিত হচ্ছে, অর্থাৎ রাস হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা অর্থাৎ ভক্ত এবং ভগবানের মিলন উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ দুটি কারণে রাসলীলা করেছিলেন। একটি হচ্ছে বৃন্দাবনের শতকোটি গোপিনীদের মনোবাসনা পূর্ণ করার জন্য। এই শতকোটি গোপিনী সাধারণ কোনো নারী নয়, এরা যুগ যুগ ধরে ভগবানকে পাবে বলে সাধনা করে যাচ্ছে। কেউ সাধন সিদ্ধা, কেউ কৃপা সিদ্ধা, কেউ নিত্য সিদ্ধা। সেই সব ঋষিগণ দাপর যুগে জন্মগ্রহণ করেছেন গোপী রূপে ভগবানের সঙ্গে মিলিত হবেন বলে। আর দ্বিতীয় কারণ হচ্ছে মদন বা কামদেবের দর্প বা অহংকার চূর্ণ করার জন্য। ভক্ত এবং ভগবানের মিলন যে কাম বাসনাহীন, কাম গন্ধহীন, সেটা বোঝানোর জন্যই রাস রজনীতে তিনি মদনকে অর্থাৎ কামদেবের অহংকার চূর্ণ করেছিলেন, এবং সেই কারণেই রাস রজনীতে ভক্ত ভগবানের মিলন। ভাগবত বলছে এই রাসলীলা শ্রবণ করলে বা রাসলীলা কাউকে শ্রবণ করালে ভগবানের চরণে অটুট কৃষ্ণ ভক্তি তাদের লাভ হয়। রাস নিয়ে যাদের বিকৃত মনোভাব ছিল, এটি শেয়ার করে তাদের বুঝিয়ে দিন রাস আসলে ভক্ত ভগবানের মিলন উৎসব। জয় নিতাই, জয় গৌর।